খাগড়াছড়ির ভারত সীমান্ত ঘেঁষা পানছড়ি উপজেলাতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী। পাহাড়ের মাটি ও আবহাওয়া চাষের উপযোগী হওয়ায় চাষিরা ঝুঁকছে সূর্যমুখী চাষে। ফলনও ভালো হওয়াতে আশাবাদী কৃষকরা। হলুদ আর সবুজের মিলন মেলায় পাল্টে গেছে পুরো পানছড়ি এলাকার দৃশ্যপট। উপজেলার লোগাং, চেঙ্গি, মির্চিবিল, নালকাটা, শান্তিপুর, উগলছড়ি ও সুতকর্মা পাড়ায় সূর্যমুখী চাষ হয়েছে। এবারে জেলার 15 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। দক্ষিণের মৃদু বাতাসে দোল খাওয়া ফুলগুলো দেখলে মনে হয় যেন সূর্যের দিকে তাকিয়ে হাসছে সূর্যমুখী ফুলগুলো। রাস্তার পাশের বাগান আর সূর্যমুখীর বুক চিরে উড়ে বেড়ানো মৌমাছির মৌমুর শব্দ দারুণভাবে উপভোগ করে দর্শনার্থী আর পথচারীরা। সূর্যমুখী বাগানের সামনে দাঁড়িয়ে অনেকেই তুলছেন ছবিও। সুতকর্মা পাড়ায় সূর্যমুখী চাষ করেছেন দুর্বাদল চাকমা। তিনি কৃষি অফিসের পরামর্শেই সূর্যমুখী চাষে ঝুঁকেছেন এবং পাচ্ছেন সফলতা। এবার 80 শতক জমিতে তিনি চাষ করেছেন সূর্যমুখী। কৃষি অফিস থেকে পাওয়া বীজগুলো গুণগত মান ভালো হওয়ায় ফুলগুলো বেশ বড় বড় আকারের হয়েছে বলে জানান তিনি, যা দেখতে প্রতিদিন ছুটে আসছে দর্শনার্থীরা। গতবারের চেয়ে এবারের ফলন ভালো হবে বলে আশাবাদী তিনি। দূর দূরান্ত থেকে চাকমা, বাঙালি, ত্রিপুরা বিভিন্ন আসে। আইয়ারা ফুল বাগানে ছবি উঠে খুব ভালো লাগে আমাদের। উত্তর শান্তিপুর এলাকার সুব্রত চাকমা সূর্যমুখী চাষ করেছেন 60 শতক জমিতে। গত বছর চাষ করে তিনি লাভবান হয়েছেন, তাই এবারও আগ্রহ নিয়ে চাষ করেছেন। লাভের ব্যাপারে তিনি আশাবাদী। পানছড়ি রাবার জাম এলাকার নন্টু চাকমা জানালেন, তিনি গতবারে চাষ করেছিলেন। সরিষা তেলের চেয়ে সূর্যমুখী তেল 100 টাকা বেশি দরে বিক্রি করা হয় বলে জানান তিনি। কৃষি অফিস থেকে বীজ পাইয়া গতবারেও করছি, এবারে 60 শতক জায়গা ফুল বাগান করছি। আশা করি এবারে বেশি লাভবান হব গতবার থেকে। গত বছরও চাষ করছি আর এবছরও চাষ করা হয়েছে। তো মোটামুটি এই চাষ করলে একটু ভালো দামও, মানে সরিষার ঠেল থেকে এই সূর্যমুখী ফুলের ঠেলে প্রায় 100 টাকা উপরে বিক্রি হয়। আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর আগ পর্যন্ত 2 থেকে 2.5 মাস সময় জমি পতিত অবস্থায় থাকে। এ সময় এসব পতিত জমিতে কৃষি অফিসের সার্বিক সহায়তায় তেল জাতীয় সূর্যমুখী চাষ করা হয়। গত বছর উপজেলায় 13 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছিল, যার উৎপাদন ছিল 41 মেট্রিক টন। এবার আবাদ হয়েছে 15 হেক্টর জমিতে। আমন ধান কাটার পর থেকে বোরো ধান লাগানোর আগ পর্যন্ত 2 থেকে 2.5 মাস সময় জমি পতিত থাকে। এই সময়ে তেল জাতীয় ফসল যেমন সরিষা, সূর্যমুখী, বাদাম চাষ করা হয়। আমরা কৃষি অফিস থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি এই সময়ে সরিষা অথবা সূর্যমুখী চাষ করার জন্য। আমাদের কৃষি অফিস থেকে প্রণোদন এবং প্রকল্পের আওতায় কৃষকদেরকে সার, বীজ এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ফলন ভালো হওয়ায় এবার ভালো লাভের আশায় পার্বত্য অঞ্চলের কৃষকরা। একই সঙ্গে আশাবাদী কৃষি অফিস। পারিবারিক ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে পাহাড়ে সূর্যমুখী চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে খাগড়াছড়িতে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।